প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে একজন বেগুন চাষের যে উদ্যোক্তা, ওনার সাথে কথা বলবো আমরা। উনি বেগুন চাষ করেছেন। বর্তমান কিন্তু বেগুনের বাজার হলো 2600 থেকে 2800 পর্যন্ত বিক্রি হচ্ছে। উনি 2800 বিক্রি করে এবং ওনার ফসল সব থেকে সেরা ফসল। তো এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো যে, আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যে, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে যদি আমরা কৃষিকে যদি সামনের দিকে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা কৃষি ব্যবসায় লাভ করব, নিজের তার লাভ হবে এবং পাশাপাশি কিন্তু দেশের লাভ হবে। এই জন্যই ভিডিওগুলো করা। এবং আপনারা জেনে রাখেন যে সমস্ত উদ্যোক্তা যারাই আছেন এই ফসল সম্পর্কে খুব কম জানেন। অর্থাৎ ফসলে কি কি সমস্যা হয়, কি পণ্য, ভালো পণ্য কোনটা খুঁজতে হবে, বের করতে হবে, কী সমস্যাটা হয়েছে এবং তার জন্য সঠিক পণ্য কোথায় দিতে হবে, তারা জানে না, ভালো জানে না। তারা কি করে, রিটেলার ভিত্তিক তারা যায়, রিটেলার কাছে যায়, যে বলে যে আমার এই সমস্যা হয়েছে, সমস্যাটা সঠিকভাবে বলতেও পারে না, যার কারণে কিন্তু সঠিক সমাধান তারা পায় না। যাই আমার মূল কথা হলো কি, আপনার ভিডিওগুলো দেখে যেন ফসলের কি কি সমস্যা হয় এই সমস্যাগুলো জানতে পারেন এবং কৃষি ব্যবসায় লাভ করতে পারেন। এবং পাশাপাশি আপনারা যারা ফসল করেন না, ফসল তো আমরা খাই নাকি, সবজি আমাদের খেতে হয়, তাহলে আপনার দায়িত্ব হলো পাশে যে উদ্যোক্তা যারা আছে, যারা কৃষি করেন, তাদেরকে আপনি পরামর্শ দেন যে এই যে বেগুনের সমস্যাগুলো হয়। যেমন দাদার সাথে আমরা কথা বলি, দাদা কতটুকু জানে আমরা একটু জানি, তার পরিচয় হয়ে। আদাব দাদা, আপনার নাম কি? আমার নাম ফণীভূষণ বাওয়ালি। ফণীভূষণ বাওয়ালি দাদা। দাদা, এই যে ইয়েটা করছেন, বেগুনটা করছেন, বেগুনে কি কি সমস্যা হয়? বেগুনে আপনার ডগা ছিদ্রকারী পোকা হয়, তারপরে ফল ছিদ্রকারী পোকা হয়, তারপর বেগুনের পাতা একটা সাদা মাছি দেখা যায়, সাদা মাছি হয়। আর একটা আছে আপনার ওই একটু লাল ধরনের কেঁচোর মতন মাকড় দেখা যায়। মাকড়টা ধরলে পাতাটা হলুদ বর্ণ ধারণ করে, তারপরে এই পাতাটা ঝরে পড়ে যায়, কুকড়া হয়ে যায়। পাশাপাশি হলো যে বেগুনের পচন রোগ হয়। এই জিনিসগুলো কিন্তু দাদা অনেকটাই জানে। তো যারা উদ্যোক্তা, যারা সিংহভাগ কিন্তু কৃষক বা সিংহভাগ কিন্তু যারা চাষ করে, তারা কিন্তু ভালো জানে না। আমাদের ভিডিও করার উদ্দেশ্য হলো যে আপনারা বেশি জানেন এবং কৃষি ব্যবসায় লাভ করেন। দেখুন, বেগুন উনি চাষ করেছেন, এত সুন্দর বেগুন হয়েছে। বেগুনগুলো যদি আপনারা দেখেন, দাদা আমরা একটা উঠালাম বেগুন, দুই চারটে উঠাই, আপনারা দেখেন। আপনি আর একটা বেগুন উঠান তো, দেখুন আপনারা বেগুনের সাইজটা কত সুন্দর। বেগুন এই যে দেখুন যে বেগুনটা কত সুন্দর, মানে কালার। উনি কিন্তু এখানে অটোক্রপ কেয়ারের বিভিন্ন পণ্য ব্যবহার করেছেন। তো যার কারণে কিন্তু বেগুনগুলো দেখুন কত সুন্দর। অর্থাৎ কৃষি ব্যবসায় যদি জানেন, আপনি ভালো জানতে পারেন, আর সে অনুযায়ী যদি আপনি পণ্য ব্যবহার করেন, তাহলে কিন্তু কৃষি ব্যবসায় লাভ হবে। 2700-2800 টাকা মন কিন্তু এখন বেগুন বিক্রি হচ্ছে। তো যাই হোক, ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমরা কৃষিকে নিয়ে জানি, কৃষিকে সহযোগিতা করি, এরকম উদ্যোক্তাদের সহযোগিতা করি, যে বেগুনে কি কি সমস্যা হয়, কি দিতে হয়, এগুলো আমরা জানি। যেমন অটোক্রপ কেয়ারে জানেন যে ট্রেসার, বেগুনের ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকার জন্য সর্বসেরা একটা প্রোডাক্ট, সারা বিশ্বের মধ্যে নাম করা, এর নাম হলো ট্রেসার। আপনারা জানেন যে ট্রেসার যদি দেওয়া থাকে, তাহলে ওটা বায়োলজিক্যাল প্রোডাক্ট, পশু পাখির কোনো ক্ষতি হয় না, এরকম একটা পণ্য, বায়োলজিক্যাল প্রোডাক্ট। এগুলো প্রোডাক্ট অটোক্রপ কেয়ারে আছে ট্রেসার। পাশাপাশি সাদা মাছির যেটা হয়, সাদা মাছির নিচে, পাতার নিচে হয়, এটার জন্য আছে তুন্দ্রা। এবং পাশাপাশি কিন্তু হয় থিপস হয়, থিপসের জন্য আমাদের আছে হলো গ্লাডিয়াস। এবং পাশাপাশি হলো যে মাকড় হয়, মাকড় যেটা হয়, এই মাকড়ের জন্য কিন্তু মাঝে মধ্যেই দিতে হয় হলো সানমেকটিন, সেই প্রোডাক্টটা আমাদের অটোক্রপ কেয়ারের আছে। তো যাই হোক, কৃষি ব্যবসায় আমার কথা হলো যে উদ্যোক্তা যদি বেশি জানে, তাহলেই লাভ করা সম্ভব, বেশি করা সম্ভব। তো যাই হোক, উনার ফসল আমরা দেখে কিন্তু খুব ভালো লাগছে। ওনার প্রতিটা গাছেই কিন্তু এরকম 2-4-10টা করে বেগুন ধরে আছে এবং বেগুনের জাতটাও খুব ভালো। তো যাই হোক, ভিডিও করলাম এই জন্যে যে আপনি আরও ভালো করেন এবং অটোক্রপ কেয়ারের পণ্য ব্যবহার করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।